হ্যালো বন্ধুরা, আমি শাকগুন্নিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা হনুমান ছবিটার বক্স অফিস কালেকশন নিয়ে। প্রথম দিন ছবিটার হিন্দি ল্যাঙ্গুয়েজে কালেকশন ছিল 2,15,00,000 টাকা মতন এবং তেলেগু ল্যাঙ্গুয়েজের কালেকশনটা ছিল নর্থ ইন্ডিয়া থেকে 24 লক্ষ টাকা মতন। দ্বিতীয় দিন ছবিটার হিন্দি ল্যাঙ্গুয়েজে কালেকশনটা হয়েছে 4,05,00,000 টাকা, প্রায় 80%-রও বেশি বড় একটা জাম্প এখানে দেখতে পাওয়া গেছে। এবং তেলেগু ল্যাঙ্গুয়েজে নর্থ ইন্ডিয়া থেকে ছবিটার কালেকশন হয়েছে 40 লক্ষ টাকা। তো টোটাল কালেকশন হিন্দি ল্যাঙ্গুয়েজে 6,20,00,000 টাকা এবং নর্থ ইন্ডিয়াতে তেলেগু ল্যাঙ্গুয়েজ থেকে কালেকশন টোটাল 64 লক্ষ টাকা। এবার দেখা যাক ছবিটার রবিবার দিনে গ্রোথ কতটা কি আসে। ডেফিনেটলি গ্রোথ আসবে, সে ব্যাপারে কোনো রকম কোনো সন্দেহ নেই। প্রায় 7 কোটির কাছাকাছি দুদিনেই কালেকশন হয়ে গেছে। ধরে রাখা যেতে পারে হনুমানের কালেকশন 12 কোটি প্লাস ফার্স্ট উইকেন্ডের শেষে যেতে চলেছে, যেটা কিন্তু বেশ বড় একটা নাম্বার, কারণ ছবিটার বাজেট কিন্তু খুব একটা বেশি কিছু নয়। এর পরবর্তী আপডেটটা মেরি ক্রিসমাস ছবিটাকে কেন্দ্র করে শ্রীরাম রাঘবনের এই ছবিটা ফার্স্ট দিন কালেকশন করতে পেরেছিল 2,30,00,000 টাকা। দ্বিতীয় দিন 47%-এর একটা জাম্প দেখা গেছে, 3,40,00,000 টাকা ছবিটা শনিবার দিন কালেকশন করতে পেরেছে। টোটাল কালেকশন এই ছবিটা দুদিন মিলিয়ে দাঁড়িয়েছে 5,70,00,000 টাকা। আশা করা যাচ্ছে 9 কোটির কালেকশনটা আরামসে এই ছবিটা কিন্তু ফার্স্ট উইকেন্ডে শেষে কালেকশন করে ফেলতে পারবে, 10 কোটিও পার করে দিতে পারে। এর পরবর্তী আপডেটটা বাংলাদেশের পরিচালক রাশেদ রাহাকে কেন্দ্র করে তার আপকামিং ছবিতে মুখ্য চরিত্রে সৌরভ দাসকে দেখতে পাওয়া যাবে। এছাড়াও অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে কৌশিক গাঙ্গুলি রয়েছেন। এছাড়াও বাংলাদেশের অভিনেত্রী বুবলিকে আমরা এই ছবিতে নায়িকা হিসেবে দেখতে পাবো। এবার এই ছবিটা ভারতবর্ষে মুক্তি পাবে এটা জানা যাচ্ছে, বাংলাদেশে মুক্তি পাবে কিনা এটাই দেখার মতন ব্যাপার হবে। কলকাতাতে এই ছবির একটা অংশ অলরেডি শ্যুট করা হয়ে গেছে, বাকি শুটিংটা উত্তরবঙ্গে হবে এরকমটা জানা যাচ্ছে। রিলিজ ডেট সম্পর্কে এখন অব্দি কিছু জানা যায়নি। নেক্সট আপডেটটা সাইফ আলী খানকে কেন্দ্র করে তামিল পরিচালক বালাজি মোহনের সঙ্গে তিনি একটা ছবি করতে চলেছেন, যে ছবিটার টাইটেল ঠিক করা হয়েছে ক্লিক শঙ্কর। বালাজি মোহন এর আগে ধনুষের সঙ্গে মারি নামের একটা ছবি করে ফেলেছেন। এবার দেখা যাক এই ছবিটা কিরকম কি হয়। মে মাস থেকে ছবিটা শুটিং শুরু হবে এরকমটা জানা যাচ্ছে। জাংলি পিকচার্স এই ছবিটাকে প্রডিউস করবে। এর পরবর্তী আপডেটটা বিক্রান্ত মাসকে কেন্দ্র করে 12th ফেলের পরবর্তীতে একতা কাপুরের প্রডিউস করা একটা ছবিতে তিনি মুখ্য চরিত্রে কাজ করতে চলেছেন। এটা একটা সোশিও পলিটিক্যাল থ্রিলার হবে, যদিও এখন অব্দি টাইটেল ঠিক করা হয়নি। তবে অবশ্যই ছবির বিষয়বস্তু সম্পর্কে সামান্য জানা যাচ্ছে। 2000 সালের গোড়ার দিকে ভারতবর্ষে ঘটে যাওয়া একটা ট্রু ইভেন্টকে কেন্দ্র করে এই ছবিটা হতে চলেছে। জানা যাচ্ছে এই ট্রু ইভেন্টটা, যেটার ব্যাপারে এখন অব্দি মেকাররা ডিসক্লোজ করতে চায়নি, সেটা নাকি ভারতবর্ষের পলিটিক্যাল সিনারিও 2000 সালের গোড়ার দিকে কমপ্লিটলি চেঞ্জ করে রেখে দিয়েছিল। এবার দেখা যাক সেই ঘটনাটা আসলে কোন ঘটনা। সেটা যতটা বেশি ইন্টারেস্টিং হবে ছবিটার প্রতি মানুষ তত বেশি অ্যাট্রাক্টেড ফিল করবে। এবং বিক্রান্ত মাসের পরবর্তী ছবি, সেটাকে নিয়ে তো একটা আলাদা করে অনেক দর্শকের মধ্যেই উন্মাদনা থাকবে, কারণ 12 ফেলের মতন একটা সাকসেসফুল ছবি সে ডেলিভার করেছে। শুধুমাত্র তো মানে হলে সাকসেসফুল তা নয়, ওটিটিতে রিলিজ হওয়ার পর কি হলো আপনারা দেখতেই পেলেন। রঞ্জন চান্দেল, যিনি অ্যাকচুয়ালি গ্রহণ ওয়েব সিরিজটার ডিরেক্টর, তিনি এই পার্টিকুলার সিনেমাটা ডিরেক্টর হিসেবে কাজ করবেন। এর পরবর্তী আপডেটটা শিবপ্রসাদ নন্দিতা জুটিকে কেন্দ্র করে, অর্থাৎ উইন্ডোজের আপকামিং ছবিকে কেন্দ্র করে। আপনারা জানেন আমার বস নামের একটা ছবি তারা শ্যুট করছে অলরেডি। রাখি গুলজারকে আপনারা মুখ্য চরিত্রে দেখতে পাবেন। তার পরবর্তী ছবিটার টাইটেল এখন অব্দি জানা যায়নি, কিন্তু সেই ছবিতে সম্ভবত আমরা কৌশানীকে দেখতে পেতে চলেছি। সেটা একটা ফ্যামিলি ড্রামাই হবে। শিবপ্রসাদ নন্দিতার যেটা ওন স্টাইল সেরকমই একটা ছবি হবে এবং তার মধ্যে একটা সামাজিক বার্তাও রাখা হবে এরকমটাই জানা যাচ্ছে। এবার কৌশানী আফটার অল ফাইনালাইজড হয় কি হয় না সেটা দেখবার মতন ব্যাপার হবে। যদি হয় আমি অন্ততপক্ষে খুশি হব, তার কারণ কৌশানী বা বাংলাতে আরও এরকম অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছে যারা না জনপ্রিয় ছবির থেকে সম্পূর্ণরূপে সরে দাঁড়িয়েছে। তারা ছবি তো করছে কিন্তু সেই ছবিগুলো জনপ্রিয় হচ্ছে না, ফলত তারা কোথাও একটা হারিয়ে যাচ্ছে, অডিয়েন্সের মনের মধ্যে থাকছে না। এবার এটা শুধুমাত্র যে তাদের ব্যক্তিগত লস তা তো নয়, একই সঙ্গে একটা গোটা ফিল্ম ইন্ডাস্ট্রির লস। তো আজকে বনি একটা দেবের খাদান ছবি করছে, বা আজকে আপনারা কৌশানীকে যদি উইন্ডোজের একটা ছবিতে দেখতে পান, এবং ডেফিনেটলি শিবপ্রসাদ নন্দিতা তারা খুবই ভালো ডিরেক্টর ডুও। তারা অভিনেতা সত্তাটাকে বের করে আনবার চেষ্টা করবে কৌশানীর মধ্যে থেকে। তাকে যদি ইউজ করা হয় সে কিন্তু একটা লেভেল অব্দি ভালো পারফরমেন্স দেয়, সেটা আমরা রাজ চক্রবর্তীর আবার প্রলয় সিরিজটাতে দেখতে পেয়েছি। এবার দেখা যাক কৌশানী আফটার অল এই ছবিতে কাজ করেন কিনা, বা আদেও এই পার্টিকুলার আপডেটটাতে কতটা কি সত্যতা রয়েছে। যদি হয় ভালো হবে এটুকু বলতে পারি। এর পরবর্তী আপডেটটা সৃজিত মুখোপাধ্যায়ের আপকামিং ছবিকে কেন্দ্র করে। আপনারা জানেন
টেক্কা শুটিং তিনি বর্তমানে করছেন দেবকে সঙ্গে নিয়ে, কিন্তু তার পরবর্তীতে গভীরে যাও নামের একটা থ্রিলার ছবি সম্ভবত সৃজিত মুখোপাধ্যায় তৈরি করতে চলেছেন, যে ছবিটার চিত্রনাট্য অলরেডি তৈরি হয়ে গেছে এবং এই ছবিতে আমরা সম্ভবত অনির্বাণ ভট্টাচার্য, ঋত্বিক চক্রবর্তী এবং রুদ্রনীলকে একসঙ্গে অভিনয় করতে দেখতে পাবো। এছাড়াও নায়িকা হিসেবে আমরা শুভশ্রীকে এবং তার সঙ্গে সঙ্গে সোহিনীকে দেখতে পেতে চলেছি। এই ছবিটা প্রডিউস করবে SBF, আর এটাই দেখার মতন ব্যাপার হবে যে ভিঞ্চিদার সঙ্গে এই ছবিটার কোনো কানেকশন থাকবে কি থাকবে না। তার কারণ আপনারা যদি মনে করে দেখেন, সোহিনী, রুদ্রনীল, ঋত্বিক এবং অনির্বাণ তারা প্রত্যেকেই কিন্তু ছিলেন ভিঞ্চিদার ছবিটার মধ্যে। তো কাস্টিংয়ের রিপিটেশনটা কি জাস্ট একটা কোইন্সিডেন্স? হতেও পারে যে একটা কোইন্সিডেন্স, সেক্ষেত্রে আমরা একটা ফ্রেশ ছবি দেখতে পাবো, বা কে বলতে পারে জাস্ট শুভশ্রী অ্যাড হয়েছেন, হয়তো ভিঞ্চিদার সঙ্গে কোনো রকম কোনো কানেকশন রাখবে। এবং এটাও যেহেতু থ্রিলার হতে চলেছে, দেখা যাক কি হয়। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোনটাকে নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আমাদেরকে আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।